হ্যালো বন্ধুরা, আবারও সকাল সকালে বেরিয়ে পড়লাম। আর আজকে যাব হচ্ছে বর্ধমান। আর এই যে রেলগেট, এটা হচ্ছে আমাদের আসানসোল কোর্টের রেলগেট, তো তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে আমাদের আসানসোল ঘড়ি মোড়। যারা যারা চেনো তারা কমেন্টে অবশ্যই জানাবে। তো যাই হোক, তারপর আমি চাবি নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নেওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই গাড়ি। তো তারপর গাড়িতে উঠে আমি বসে পড়লাম আর চাবি লাগিয়ে স্টার্ট দিলাম। তো স্টার্ট দেওয়ার পর গাড়িকে আমি প্রণাম করলাম, কারণ গাড়িকে সম্মান করা খুবই দরকার, কারণ এই গাড়ি আমি সারাদিন চালাচ্ছি তাই। তো সামনে জায়গা ছিল না, তাই রিভার্সে নিয়ে এলাম। তো তোমাদেরকে আমি এই গাড়িটা দেখিয়ে দিচ্ছি সামনের থেকে। এটা হচ্ছে এক্সটার। তো গাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। বেশি দেরি না করে তারপরে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের আসানসোল ভগৎ সিং মোড়। ভগৎ সিং মোড়ে কিন্তু সবাই বাইক নিয়ে গেলে হেলমেট পরে চালাবে, খুব চেকিং হয়। তো যাই হোক, বেশি দেরি না করে আমরা হাইওয়ে উঠে দুর্গাপুরে এই দোকানটায় দাঁড়ালাম। এটা হচ্ছে খাইবার পাস। এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো চা খাওয়ার পর আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। ছেড়ে আমরা সোজা চলে যাই বর্ধমানের উদ্দেশ্যে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বর্ধমান পৌঁছে যাই। আর এটা হচ্ছে বর্ধমানের মেন গেট। দেখো, ওয়েলকাম টু বর্ধমান লেখা আছে। তো যাই হোক, তারপরে আমরা মন্দির পৌঁছে যাই। আর আজকে যে মন্দিরটা এসেছি এটা হচ্ছে বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। মন্দির চত্বরে গাড়ি রাখার অনেক জায়গা। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে গাড়ি রাখতে পারো। আর সামনে যে দোকানগুলো, ওখান থেকে পুজোর জন্য যে সামগ্রী তোমরা নিয়ে নিতে পারো। তো চলো, তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। মায়েরও দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।